লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই যে নিজের আপনজন হয় সেই প্রথম দধিমঙ্গল খাওয়ায়, তুমি কেন খাওয়ালে? পৌরাণী মা, তোমার সব ইঙ্গিত আমি বুঝতে পারছি মা, কিন্তু তারপরেও তো উজ্জয়িনীর সঙ্গে আয়ুষ্মানের বিয়েটা হচ্ছে। শেষে গিয়ে কি আমার ছেলেটার কপালে অন্য কিছু লেখা আছে মা? অষ্টমী নবগ্রামে আসার পর থেকে বারবার আমার দিকে আঙুল তুলেছে, আমাকে চ্যালেঞ্জ করছে, আর প্রতিবারই চ্যালেঞ্জ জিতেছে। এর কারণটা কি না জানা অবধি আমি শান্তি পাচ্ছি না। দুর্জয়ও এখনো ফিরল না। দিদি, সকালে তো একটা অলক্ষণে কাণ্ড ঘটে গেল। আজ ছেলের অমঙ্গল ডেকে এনো না, দয়া করে জলটা সইতে যাও। যাও, একটু তাড়াতাড়ি করো দিদি। বৌরানী মা, অষ্টমী যে আমার আয়ুষ্মানের রক্ষা কবচ সে প্রমাণ তো হয়েই গেছে, কিন্তু বিয়েটা সত্যি কি বিয়ের দিনে বিয়ে ভাঙা সম্ভব? নাকি সব বুঝেও উজ্জয়িনীকেই আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে হবে? গঙ্গা মা, তোমার নেমন্তন্ন রইল মা। আমার আয়ুষ্মান আর অষ্টমীর বিয়ে যেন ভালোভাবে সম্পন্ন হয়, তুমি ওদের আশীর্বাদ করো মা। আচ্ছা গো, নিলাম তোমার নেমন্তন্ন। আরে বাচ্চা মেয়েটা কোথায় পালিয়ে যাচ্ছে? ওকে ধরো না, কেউ ধরো। আর সরো দেখি যাই, কোথায় পালিয়ে গেল বাচ্চাটা? পুরুষোত্তম, পুরুষোত্তম, ওঠ। তুই কি ভেবেছিস পুরুষোত্তম, নিজের চোখ বন্ধ রেখে তুই তার চোখ এড়িয়ে যাবি? পারবি না, সে এসে গেছে, তোর শেষে শুরু হয়ে গেছে। কে কে আছো? কে বলছো এই কথাগুলো? সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সে এসে গেছে, তোর শেষে শুরু হয়ে গেছে। দেখি, দরজা বন্ধ কেন? দরজা খোলো। কে আছো? দরজা খোলো। দরজা কেন বন্ধ করে রেখেছো? সে এসে গেছে, তোর শেষে শুরু হয়ে গেছে। দিদি, এটা তুমি কি বললে? না না না, আসলে ওটা হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে অষ্টমী আমাদের এমনভাবে মাতিয়ে রাখে, তাই হয়তো বলে। দিদি ইচ্ছা করেই বলেছে। দিদি, তুমি উজ্জয়িনীর জায়গায় অষ্টমীর নাম ইচ্ছা করে বলেছো, তাই না? সর্বনাশ, এটাই যে আমার মনের কথা, কিন্তু সবার সামনে বলে ফেললাম তো। গায়ত্রী তো এবার আমাকে একেবারে... আসলে মা, বড়মার মনের কথাটা মুখে চলে এসেছে।
জলের কাছে আসলে এরকমই হয়। দিদি ভাই বড়টা কথা বলছেন তো, এক্ষুনি তোমার এই বোকা বোকা মন্তব্য কি না করলেই হচ্ছে না? যাক, আর কেউ না বুঝুক, মাধবী অন্তত বুঝতে পেরেছে। আমার মনের কথাই আমার মুখে এসেছে, কিন্তু এই মনস্কামনা পূর্ণ হবে তো? তুমি এখানে কি করছো? আমার ঘরের বাইরে তুমি কেন এসেছো? বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও। স্যার, আমি কিন্তু এখানে আসিনি। আমি বাইরেটা দিয়ে যাচ্ছিলাম, তখন আপনার গলার আওয়াজ পেলাম, আর তারপরেই দেখলাম যে দরজাটা লক করা, তাই খুলে দিলাম। আবার তুমি? দুর্জয়, বাবা দাদার বিয়ে হচ্ছে অথচ আমি কিছু জানি না, এই সবের মানেটা কি? এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই। দরজাটা বন্ধ ছিল, খুলে দিলে উল্টা হয়ে যায়। আচ্ছা, সারাক্ষণ কি করে বকবক করতে পারেন বলুন তো? আপনি একা একা আসছেন, তাও বিড়বিড় করছেন। কি জোরে ধাক্কাটা লাগলো বলুন তো? সরি আয়ুষ্মান বাবু, আপনার লাগেনি তো? না, আমার লাগেনি, কিন্তু আপনার তো লাগতে পারতো, মনে হয় লেগেওছে। কি হলো আপনার? আপনার কিছু হয়েছে নাকি? এতটা মন মরা লাগছে আপনাকে? আমার কই না তো, কিছু হয়নি তো। না না, আপনি সত্যি কথা বলছেন কিছু হয়নি? মানে দেখে মনে হচ্ছে। আয়ুষ্মান বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক আছি। যাক, তাহলে ঠিক আছে। আপনি সত্যি ঠিক আছেন তো? ঠিক আছে। বলছি যে আপনাকে না আপনার ঘরে খুঁজতে গিয়েছিলাম। ও, কিছু দরকার আছে? বলুন না, কি হয়েছে? না, এখনো কিছু হয়নি, একটু বাদে হবে, বুঝতে পেরেছেন? মানে আমি গুপ্তচর সূত্রে খবর পেয়েছি যে আমার গায়ে হলুদের সময় আমার বোনেরা আমাকে হলুদে ম্যারিনেট করবে। আর এদের মাথা কি বলুন তো? মাধবী। ভালোই হবে, আপনাকে তো দেখতে ভালোই, তার মধ্যে হলুদ যখন মাখবেন সন্ধ্যেবেলা একেবারে চকচক করবে। আরে না না, আপনি বুঝতে পারছেন না অষ্টমী, আমি সত্যি চকচকে হতে চাই না। মানে আমার বোনেরা প্ল্যান করেছে যে আমাকে হলুদ মাখিয়ে ভূত করে দেবে। তো ওদের এগেনস্টে দাঁড়ানোর জন্য আপনাকে, বিশেষ করে আপনাকে আমার দলে কিন্তু চাই। আপনি যদি আমার দলে থাকেন না, আমি নিশ্চিত জানেন তো যে আমাদের এগেনস্টে কেউ দাঁড়াতে পারবে না। কি হলো, চুপ করে আছেন কেন? আপনি থাকবেন না আমার দলে? দেখুন আয়ুষ্মান বাবু, সকালবেলা আপনার দধিমঙ্গলের সময় আমার বোকামোর জন্য এমন একটা কাণ্ড ঘটে গেল, আমার খুবই বাজে লেগেছে। তাই আমি ঠিক করেছি যে আপনার গায়ে হলুদে আমি থাকবো না। না না অষ্টমী, ওটা 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 নিয়ে অত ভাববেন না। আমি বলছি শুনুন, দেখুন মা মাসিরা না ওই নিয়ম কানুনের বিষয়ে অনুষ্ঠান চলার সময় বলে থাকেন, অত গায়ে মাখবেন না, অত দুঃখ পাবেন না। কিন্তু আসলে তো দোষটা আমারই আয়ুষ্মান বাবু। মা একদম ঠিক বলেন, জানেন তো? মা সব সময় বলে, অষ্টমী বড় হয়েছিস, হাতে পায়ে একটু লক্ষ্মী হওয়াটা কমা মা। না, আপনার মা কিন্তু এই বিষয়ে একদম ঠিক কথাই বলে। আমিও মনে করি আপনার একটু শান্ত হওয়া উচিত, দরকার। এই রে, আপনি রাগ করবেন না দয়া করে। দেখুন, এর সাথে কিন্তু দধিমঙ্গলের বিষয়টার কোনো সম্পর্ক নেই। দেখুন, আজকে তো আমার বিয়ে, তাই না? তো আমি চাই আমার বন্ধু আমার পাশে এই বিয়েতে থাকুক। ঠিক যেমন ভাবে আপনার এই ফুটবল ম্যাচ খেলার সময় আপনার পাশে ছিলাম, তো আমি চাই আজকে সারা দিনটা আপনি আমার পাশে থাকুন। কি থাকবেন না বন্ধুর পাশে? দাদু ভাই, গায়ে হলুদের সময় হয়ে গেল, তাড়াতাড়ি এসো। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আপনি কিন্তু চলে আসবেন। কি আসছেন তো? আমি গেলাম। কেমন বাচ্চাদের মতো বলে চলে গেল, আমার গায়ে হলুদে থাকবে। কিন্তু সকালের ঘটনাটা, দূর, আমি যে কি করি না। কিন্তু আমাদের হামলাটা করতে হবে। হ্যাঁ, ওই আয়ুষ্মান তোদের দাদা ভাই না? হ্যাঁ, আরে আসছিস বাবা, আরে তোদের থেকে কত বড় বলতো। ঠিক আছে, তোরা হামলা করবি, কিন্তু বড়দি সবার আগে গায়ে হলুদ দেবে, তারপর তোমরা। ঠিক আছে? জোরে জোরে কাকিমা, সেটাই হবে, সেটাই হবে। ঠিক আছে, আমি আছি তো। সবাইকে দেখতে পাচ্ছি, অষ্টমী কোথায়? বৌরানীমা, আমার ছেলের ভবিষ্যতের সব দায়িত্ব আমি তোমার উপর ছেড়েছিলাম। তুমি দেখো, এই হলুদ যেন সবার প্রথমে অষ্টমীর গায়েই ওঠে। তুমি সহায় হয়ে বৌরানীমা।
গায়ে হলুদটা হওয়ার পরে দাদাকে কি সুন্দর দেখতে লাগছে না? সত্যি তাই। দেখো এই দিদিভাই, জানো আমার যখন একবার জন্ডিস হয়েছিল তখন আমারও না সারা গা হাত পা এরকম হলদে হলদে হয়ে গেছিল। সেই কথা তোমাকে কি বলবো, এরকমই হলো। মাধবী, তুমি একটা কাজ করো, এবার থেকে যেটা ভাববে না সেটা বলার আগে কাউকে একটা জিজ্ঞাসা করে বলো। কেন তুমি হাসছো? আমি কি এমন বলবো? এত করে অষ্টমীকে বললাম, তবু উনি এলেন না। কিরে দাদা, কেমন লাগছে? তবে রে আমার থরি গায়ে হলুদ, তুই গুঞ্জাকে দে না, গুঞ্জাকে দে। বৌরানীমা, তার মানে আমি ঠিকই ভাবছি, আমার আয়ুষ্মানের সঙ্গে অষ্টমীরই বিয়ে হবে। এটা আপনি কি করলেন? ঠিক করলেন তো? আপনাকে বারবার করে বলেছিলাম যে আমার গায়ের হলুদ অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে, সেই দেরি করে এলেন। দাঁড়ান, এর শাস্তি আপনাকে পেতেই হবে। কি চাইছিস তুই আর তোর মা? কি চাইছিস বলতো? ছোট মেয়ে, ছোট, এর মধ্যে আবার দিদি, তুমি কিন্তু ভেবো না আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারছি। তাই কি চাইছো তুমি পরিষ্কার করে বলো। তুমি তো চাইছো না যে ওদের বিয়েটা ভেঙে যাক, আয়ুষ্মান উজ্জয়িনীর বিয়েটা যাতে না হোক, সেই জায়গায় এই মেয়েটা ওর বউ হয়েই বাড়ি। ছোট মা, এসব আপনি কি বলছেন? চুপ, একদম চুপ। তোমার সাথে কোনো কথা বলছি না, তুমি একটাও কথা বলবে না। ছোট মা, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? আমি সত্যি বুঝতে পারছি না, আমাদের বিয়েটা কেন ভাঙতে যাবে? উল্টো পাল্টা কথা আমি বলছি না, উল্টো পাল্টা কাজ তোরা করছিস। তোর মা কি করেছে জানিস? জল সইতে গিয়ে গঙ্গাকে নেমন্তন্ন করার সময় কি বলে এসছে? বলেছে আয়ুষ্মান আর অষ্টমীর বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়। মুখ ফসকে বলে ফেলেছে তো কথাটা, আর তুই তোর গায়ের হলুদ প্রথম ওকে লাগিয়ে দিলি। এক মিনিট ছোট মা, তুমি কেন তিলকে তাল করছো? দাদা তো হলুদটা আমাকেই দিতে যাচ্ছিল, আমি হঠাৎ করে বসে পড়লাম বলেই অষ্টমীর গায়ে গিয়ে লাগলো। তুমি কেন ওকে দোষারোপ করছো? তবে হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যদি দাদার ভাগ্যে অন্য কিছু লেখা থাকে তাহলে সেটাই হবে। কোনো মানুষরূপী ঠাকুর সেটা আটকাতে পারবে না ছোট মা। কি চাইছো বলো, ওদের সবাইকে বলো। তুমি মুখ ফসকে কথাটা বলেছো কিনা বলো। ছোট মা হয়তো সত্যিই ভুল করে কথাটা বলে ফেলেছে। তোমরা সকলে এখানে উপস্থিত ছিলে, তোমরা দেখতে পেয়েছো যে আমি গুঞ্জা এবং ইরার গায়ে হলুদ লাগাতে গিয়ে ভুল করে অষ্টমীর গায়ে হলুদটা লাগিয়ে ফেলেছি। যদি লাগিয়েও ফেলি, কি এমন ভুল কাজ করেছি? উনি আমার বন্ধু, বন্ধুর গায়ে আমি হলুদ লাগিয়েছি। এই সামান্য ঘটনাকে এত জটিল করছো কেন? জটিল করছি? আমি জটিল করছি না তোরা জটিল করছিস? ইরা আর গুঞ্জা তোর বোন, ওদের গায়ে হলুদ লাগানো আর এই মেয়েটার গায়ে হলুদ লাগানো এক হলো? কে এই মেয়েটা? কি পরিচয়? একটা বাইরের মেয়ে। ও দুটো পরিচয় ছোট মা। প্রথম পরিচয়, উনি পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আর দ্বিতীয় পরিচয়, উনি আমার একজন খুব ভালো বন্ধু। এই দুটো পরিচয় কি যথেষ্ট নয় ছোট মা? বাবা, বেশ জোর গলায় কথা বলতে শিখেছিস তো। শোন, এসব বন্ধু টন্ধু না আমাকে দেখাতে আসিস না। অষ্টমী তোর কেউ না, সাত খুলে কেউ হয় না, কেউ না। বাইরের মেয়েকে গায়ে হলুদ দেওয়ার মানে কি বুঝিস তুই? ও যদি বুঝতে না পারে তাহলে তুমি বুঝিয়ে দাও না ছোট বৌমা। আপনি কি জানেন মা এই মেয়েটা কি করেছে? অষ্টমী, তুমি ভেতরে যাও। দাঁড়াও অষ্টমী, এইভাবে তো চলে যেতে পারবে না। ঋতু, বড়দি যখন ওকে যেতে বলছে তখন যেতে দাও না। সবসময় কি ছেড়ে দেওয়া যায় কাকিমণি? এখান থেকে যাওয়ার আগে ওকে উত্তর দিয়ে যেতে হবে। বড়দার বিয়ের বিষয়ে ওর এত ইন্টারেস্ট কিসের? এটা কি শুধুই বন্ধুত্ব নাকি
এর পিছনে অন্য কোনো কারণও আছে? এসব তুমি কি বলছো ঋতুপর্ণা দিদি? নবগ্রামে আসার পর থেকে এই মানুষটা সব সময় আমার পাশে থেকেছেন। আমার দরকারে অদরকারে সব সময় আমায় সাহায্য করেছেন। উনি আমার বন্ধু। আমি যা করেছি আমার বন্ধুত্বের জন্য করেছি, এর থেকে বেশি আর কিচ্ছু না। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে ঠিক কতটা বন্ধুত্ব হলে তাদের গায়ে হলুদ হয়ে যায়? মানে একটু বোঝাও আমাদের। ঋতুপর্ণা, যার যেরকম চিন্তা ভাবনা, তুমি যেমন মেয়ে, এত সহজ সরল একটা বন্ধুত্বের সম্পর্ক তুমি তো এত সহজে বুঝবে না। আমি সকলকে অনুরোধ করছি, দয়া করে তোমরা কেউ অষ্টমীকে কিছু বলো না। এই পুরো বিষয়ে অষ্টমীর কিন্তু কোনো দোষ নেই। বাবা বর্দা, অষ্টমীকে কিছু বললেই দেখছি তোমার গায়ে একদম ফোসকা পড়ছে। খুব চিন্তা না ওকে নিয়ে? আসলে তোমাদের এই ব্যবহারই তো আমাদের মনে সন্দেহ জাগাচ্ছে না? সে তো অনেকের ব্যবহারই সন্দেহ তৈরি হয় ছোট বউ। এই যে ভাসুরের জন্য এত দরদ, এত চিন্তা, সব সময় পাশে থাকা, এগুলো তো সন্দেহ কারণ, তাই না? এসব নিয়ে মুখ না খোলাই ভালো। ঋতুপর্ণা, কি হলো? তুমি চুপ করে গেলে কেন? মা কি বললেন তোমাকে? আমি কি বললাম সেটা নিয়ে তোমার মাথা না ঘামালেও হবে। নাথবউ, অষ্টমীকে যেতে দাও। আপনি যাই বলুন মা, আয়ুষ্মানের আবার গায়ে হলুদ হবে, আর এইবার প্রথম হলুদ উজ্জয়িনীর গায়ে লাগবে। ব্যবস্থা করো মাধবী, নতুন করে কলাতলা সাজাও, সব ব্যবস্থা করো। ছোট মা, তুমি কি অকারণে? ও দিদি, বলছি যে তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো, পরের অনুষ্ঠানগুলো করতে তো দেরি হয়ে যাবে। দেরি হলে হবে? মাধবী, আবার নতুন করে কলাতলা সাজাও, তাড়াতাড়ি করো, আবার হবে গায়ে হলুদ। আমি কিছুতেই এই অনাচার সহ্য করব না, কিছুতেই না। মা, এবার কি হবে? কি আবার হবে? যা আবার হয়ে গেছে, কবিতব্য লেখা হয়ে গেছে। তুমি কি কিছুই বুঝতে পারছো না বাবু? মা, এই যে সকালের দধি মঙ্গল, তোমার গঙ্গা নিমন্ত্রণ, এমনি গায়ে হলুদ, সব অঘটন। এমনি এমনি কি এগুলো হচ্ছে? না, এমনি এমনি হচ্ছে না, সবই তার নির্দেশেই হচ্ছে। ও ছোট বৌমা যতই আয়ুষ্মানের গায়ে হলুদ করুক, কিন্তু প্রথম হলুদ যার গায়ে লাগে বউ সেই হয়। সবই তার লীলা। জয় ভৌরাণীমা, জয় ভৌরাণীমা। আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকবো না। ওরা যে শুধু আমায় কথা শোনাচ্ছে এমনটা তো না, আমার জন্য বড় মা, হীরা দিদি, এমনকি ঠাম্মিকেও কথা শোনাচ্ছে। তাছাড়া আজকে আয়ুষ্মান বাবুর জীবনে কত বড় একটা দিন, কত শুভ একটা দিন। আমার জন্য ওনাকেও কত অবাস্তব প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমি আর এ বাড়িতে থাকবো না। তাছাড়া বিয়ের তো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আমি চলে গেলে এখন সব সমস্যা মিটে যাবে। এটা কি হলো? হলুদ শাড়িটা এইমাত্র এখানে তো রাখলাম, শাড়িটা কোথায় গেল? তাছাড়াও তো আরো কতগুলো শাড়ি এখানে রাখলাম, আর শাড়িগুলো গায়েব হয়ে গেল। কি হচ্ছে আজ সকাল থেকে আমি কিছুই বুঝতে পারছি না। এই, কে তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। ও মা,
কি মিষ্টি মুখটা। কি নাম তোমার? তার আগে তুমি বলো, আলমারি থেকে এত শাড়ি কেন বের করেছো? না না না, আগে তুমি বলো, আমি শুনি, তারপর আমি বলবো। তুমি আমাকে চেনো না। এই বাড়ির গিন্নি আমায় আজকে ভোরবেলা গিয়ে নেমন্তন্ন করেছে। আমি এখন এই বিয়ের সবচেয়ে বড় অতিথি। আচ্ছা, তাই বুঝি? তাই না, তাই। এই বিয়ে বাড়িতে আমার অনেক দর, বুঝলে? এবার বলো, এত শাড়ি কখন পরবে? বিয়ে বাড়িতে 4 বেলা পরলেও ফুরবে না। আমি চলে যাব বলে শাড়ি গোছাচ্ছিলাম। এই বিয়ে বাড়িতে আমি আর থাকবো না। ওমা, সে কি? বিয়ে বাড়িতে এরকম মাঝখান দিয়ে ছেড়ে চলে যেতে নেই। বাবা, এইটুকু মেয়ের কথা শোনো। এই বিয়ে বাড়িতে না আমাকে আর কোনো দরকার নেই, তাই আমি চলে যাব। কিন্তু তুমি চলে গেলে তো বরের মনে খুব কষ্ট হবে। বিয়ের দিনে বরের মনে কষ্ট দিলে কি হয় জানো? বউরানী ভীষণ রাগ করে, পাপ দেয়। দেখুন, আজ তো আমার বিয়ে, তাই না? তো আমি চাই আজকে সারা দিনটা আপনি আমার পাশে থাকুন। কি থাকবেন না বন্ধুর পাশে? এই এই শোনো শোনো শোনো, কে এই বাচ্চাটা? কিন্তু কথাগুলো তো সত্যি ভুল বলেনি। আমি যদি চলে যাই তাহলে তো আয়ুষ্মান বাবু সত্যি সত্যি কষ্ট পাবে। এখন একমাত্র আমাকে ঠিক পথ দেখাতে পারবেন বৌরানী মা। বৌরানী মা, তুমিই বলে দাও আমার কি করা উচিত।